বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকর উপায়ে ওটসের বিস্কিট তৈরির রেসিপি শেয়ার করছি, যার জন্য বিন্দুমাত্র তেলের প্রয়োজন হবে না, এমনকি কোনো রকম চিনি বা ওভেনেরও প্রয়োজন হবে না। তবে আমি প্রথমেই বলছি, আমি কখনোই রেকমেন্ড করব না যে ডে টু ডে লাইফে খাদ্যাভ্যাসের জন্য বিস্কিট অবশ্যই রাখতে হবে, এটা একেবারেই নয়। তবে বিস্কিট হচ্ছে এমন একটা খাদ্য যেটা আমাদের কিন্তু মাঝে মধ্যে লেগেই যায়, আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি না কেন আমাদেরকে রাখতেই হয়। তো আমরা যদি এরকম হেলদিয়ার ভার্সনের একটা বিস্কিট বাড়িতে নিজের হাতে বানিয়ে রাখি, তাহলে কিন্তু সময়ে অসময়ে ভীষণভাবে কাজে লাগবে। আর আমি আজকে যে পদ্ধতিতে বিস্কিট তৈরির রেসিপিটা শেয়ার করছি, এইভাবে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু 2 থেকে 3 মাস মতো স্টোর করা যাবে রুম টেম্পারেচারে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ওটস, আর ফার্স্টেই আমি ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। একদম লো আঁচে ওটস আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি, মোটামুটি মিনিট 3-4 মতো। যখন দেখবে ওটস থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন বুঝবে যে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপরে ঠান্ডা হয়ে যখন রুম টেম্পারেচারে এসে গেল, পুরো ওটসটাকে নিয়ে নিলাম একটা গ্রাইন্ডার জারের মধ্যে। সঙ্গে 1 টেবিল চামচ আলমন্ড বাদাম অ্যাড করেছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী আরও 2-3 রকম বাদাম অবশ্যই ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি একসাথে। বেশ মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি, তবে যদি সামান্য দানা দানা থাকে তেমন একটা অসুবিধা কিছু নেই। এবারে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বাটার, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গুড়ের পাউডার বা জাগারি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। এটা কিন্তু টোটালি অপশনাল। মিল্ক পাউডার ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে, প্রায় দ্বিগুণ মাত্রায় টেস্ট বেড়ে যায়। তবে যদি ব্যবহার করতে না চাও অবশ্যই বাদ দিতে পারো। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। বাটারের পরিবর্তে এখানে তোমরা মেল্টেড ঘি বা মেল্টেড বাটার ব্যবহার করতে পারো, তবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আর হাত দিয়ে মাখতে মাখতে দেখা যাবে বাটার সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। একদম শেষে এখন দিয়ে দিলাম 1 চিমটের মতো বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা টেক্সচার কিন্তু বিস্কিটের তৈরি হবে, ভিতর থেকে একটু ফাঁপালো ব্যাপারটা থাকবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, বা বলতে পারো ময়ান দিয়ে নিচ্ছি। এই ময়ান দেওয়াটা অত্যন্ত জরুরি। অবশ্যই কিন্তু মিনিমাম 1 চামচ ঘি বা বাটার ব্যবহার করতেই হবে। চাইলে তেল ব্যবহার করতে পারো, তবে তোমার যেটা ইচ্ছে সেটা কিন্তু ব্যবহার করতে পারো। 3টে অপশন রয়েছে, ঘি, বাটার কিংবা আনফ্লেভার্ড কোনো অয়েল, অবশ্যই সর্ষের তেল বাদ দিয়ে। দিয়ে মাখতে মাখতে দেখবে এরকম হাত দিয়ে মুঠো করলে একটা সুন্দর মুঠোর মতো তৈরি হয়ে যাচ্ছে, তখন বুঝবে প্রত্যেকটা পাউডারের গায়ে ওই ঘিটা বা বাটারটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জল। এখানে 1 চা চামচ জল আমার লেগেছে। এই 1 চা চামচের থেকে বেশি জল কিন্তু কোনোভাবেই লাগবে না। তোমরা 1 চামচ জল নেবে এবং সেখান থেকে ফার্স্টে অল্প করে দেবে এবং অল্প করে দিয়ে মাখাতে থাকবে। এভাবে করে মাখাতে মাখাতে যখন দেখবে শক্ত একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বেশ শক্ত একটা টাইট ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে। যদি দেখো বাই চান্স নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরও খানিকটা ওটস গুঁড়ো করে এর সঙ্গে অ্যাড করে দিতে পারো, তাহলেই দেখবে সুন্দর করে টেক্সচারটা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, মিষ্টির জন্য এখানে আমি গুড়ের পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে মিষ্টি ব্যবহার করতে পারো গুঁড়ো করে। আর অবশ্যই নিজের নিজের টেস্ট অনুযায়ী পরিমাণটা কম বেশি করা যাবে। চাইলে লবণ ব্যবহার করতে পারো, তবে আমি লবণ একেবারেই অ্যাড করিনি। খুব শক্ত করে মেখে নেওয়ার পর আমি মিনিট 3-4 মতো রেস্টে রেখেছিলাম, যাতে ডোটা সুন্দরভাবে ফিক্স হতে পারে। এরপরে আমি একটা বেলন চাকি নিয়েছি এবং তার মধ্যে ওটসের পাউডার খানিকটা ছড়িয়ে নিলাম, আর তার মধ্যে এটাকে আমি কোট করে নিচ্ছি। পুরো ডোটাকেই একবারে নিয়েছি এবং সুন্দর করে কোট করে নিচ্ছি এই পাউডারটা দিয়ে। এর থেকে বেশি আর দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট বেলার সুবিধার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। তবে আমি এটাকে একেবারে পাতলা করে বেলবো না, আমি যেভাবে করছি তোমরা জাস্ট ফলো করো, আশা করছি বুঝতে পারবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকটা মেম্বারের জন্য ভীষণ উপকারী হয়ে থাকে। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো বা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তারপরে দেখো আমি সুন্দর করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে কেটে নিচ্ছি।
মোটামুটি সমান সাইজ করে আমি কেটে নিলাম। আর একটু থিকনেসটা তোমরা দেখে নিও, একটু মোটার দিকেই রেখেছি। উপর থেকে ছড়িয়ে নিচ্ছি সাদা তিল। তোমরা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারো কিংবা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতে পারো, তবে সাদা তিলটা হচ্ছে বেশ হেলথ বেনিফিট থাকার পাশাপাশি এটা যখন বেক হয়ে যাবে খেতে ভালো লাগবে। আর তোমরা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী আকৃতির করে কেটে নিতে পারো। হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, দেখতে ভীষণ সুন্দর লাগবে। অথবা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও একই সাইজ করে সবগুলো কেটে নিতে পারো, দেখতে ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের বিশেষ করে বেশিই ভালো লাগবে। এরপরে আমি একটা বেকিং ট্রে নিয়েছি এবং তার উপর বেকিং শিট বিছিয়ে নিলাম যাতে এগুলো রিমুভ করতে আমাদের সুবিধা হয়। তোমরা যে কোনো নর্মাল স্টিলের প্লেট ব্যবহার করতে পারো একই রকমভাবে। আর তারপরে আমি সুন্দর করে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে বিছিয়ে নিলাম। তবে বেকিং শিটের উপরে কোনো রকম অয়েল ব্রাশ করার প্রয়োজন নেই। তোমরা যদি নর্মাল প্লেটের উপরে করো সেক্ষেত্রে সামান্য তেল ব্রাশ করে নিতে পারো যাতে তাড়াতাড়ি ইজিলি রিমুভ করা যায়। এরপরে আমি একটা কড়াই নিয়েছি এবং কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এরকম বসিয়ে দিলাম এবং ঢাকনা বন্ধ করে মাঝারি থেকে লো আঁচে 20 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর 20 মিনিট পর এখন চেক করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কালারের কিন্তু হালকা পরিবর্তন হয়েছে। তো নিচের সাইডটা চেক করে দেখে নেব নিচের সাইডটা কেমন হয়েছে। তো দেখো নিচের সাইডে কিন্তু তেমনভাবে কোনো কালার ধরেনি, ওই জন্য আরও 5 মিনিট মতো আমি এগুলোকে বেক হতে দিচ্ছি। আর 5 মিনিট পর এখান থেকে রিমুভ করে নেব। একই ব্যাচে সবগুলো আমার তৈরি হয়নি, দ্বিতীয় ব্যাচের জন্য কিছু রয়ে গেছে, তো সেগুলো এরপরে করে নেব। একটা স্টিলের প্লেটে আমি এগুলোকে ঢেলে নিলাম আর ঠান্ডা হতে দিলাম, কারণ গরম অবস্থায় এগুলো কিন্তু একটু নরম থাকে বা অতটা ক্রিস্পিনেস গরম অবস্থায় থাকবে না। এগুলো যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে যাবে। তো দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে করে নিয়েছি এবং একই সাথে প্লেটে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা এগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারি 3 থেকে 4 মাসের জন্য। এরকম স্বাস্থ্যকর ওয়েতে যদি কুকিজ বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির বাচ্চাদের যে কোনো সময় দিতে কোনো রকম গিল্টি ফিল হবে না এবং স্বাস্থ্যও থাকবে বেশ ভালো, কারণ বাচ্চারা বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে। দিনের যে কোনো সময় ওরা কিন্তু যখন তখন বায়না করে। সেক্ষেত্রে যদি হাতের কাছে এরকম স্বাস্থ্যকর ওয়েতে ওটসের বিস্কিট বানিয়ে রাখা যায় এবং খেতেও এগুলো ভীষণ টেস্টি হয় তাহলে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। ফ্লেভার কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ করা যায়, চাইলে চকলেট ইউজ করতে পারো বা তোমরা যদি চাও আমি আরও বিস্কিটের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সেক্ষেত্রে কমেন্টে জানাতে হবে। অবশ্যই তোমাদেরকে একটা বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে প্রত্যেকটা বিস্কিটের সমস্ত সাইড কিন্তু সুন্দরভাবে বেক হয়েছে। দেখো কোনো জায়গায় যে অতিরিক্ত বেক হয়ে গেছে মানে ডার্ক কালার ধরে গেছে, কোনো জায়গায় হালকা রয়ে গেছে, এমনটা কিন্তু একেবারেই নাই। সমস্ত সাইড সুন্দরভাবে বেক হয়েছে এবং ভীষণ ক্রিস্পি হয়েছে। আশা করছি ভিতরের টেক্সচারটা দেখেই বুঝতে পারছো। তবে আমি তোমাদেরকে আওয়াজ শোনাতে পারছি না, কারণ আমার আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই সমস্ত আওয়াজগুলোই বেশি শুনতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের উপকারে আসতে পারে। অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। ফিরে আসি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।